Hey, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, ঈদ কেমন কাটলো স্যার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালোই কেটেছে। আপনার কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ স্যার। আমি এখনো বেরোতে পারি নাই, কালকে ওদের নিয়ে একটু বেরোবো। ও আচ্ছা, রাত্রে ক্লাসে কোনো প্রবলেম নাই তো? না, সমস্যা নাই। আচ্ছা, মোবাইলেই ইনশাআল্লাহ। তো জয়েন করেন, যে কোনো জায়গা থেকেই জয়েন করতে পারবেন, সমস্যা নাই। আর এখন 1 ঘন্টা ক্লাস নিব, বেশি না। 1 ঘন্টা, জি। 1 ঘন্টার জি। মধ্যেই শেষ করে দিবে, সমস্যা নেই। তো আজকে একদম সহজ ইনশাআল্লাহ। ভাবে ইনশাআল্লাহ, আমরা একদম সহজ ভাবে অল্প সময়ে ক্লাসটা করব। সবাই একটু মনোযোগ দিবেন। তো জি স্যার। আমরা শুরু করছি আমাদের এই ব্যাচের প্রথম ক্লাস, অর্থাৎ আজকে থেকে আমাদের ক্লাসের হিসাব। এর আগ পর্যন্ত যা করছিলাম তা ছিল আমাদের প্রেজেন্টেশন অথবা আমাদের ফ্রি ক্লাস, যেগুলো সেগুলো ফ্রি, ওই পর্ব ছিল। আজকে থেকে আমাদের একদম যে কোর্স পারপাস পেইড ক্লাসের পর্ব শুরু হচ্ছে। তো আমরা এখানে শুরু করছি একদম লেসন 1 থেকে। আমাদের শিট, ফার্স্ট শিট, যেটা প্রথম শিট থেকে আমরা শুরু করছি। আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার একটা ভাষার বর্ণগুলো সম্পর্কে। তো ইংরেজি বর্ণমালা যেগুলো আছে সেগুলো তো আমরা জানি সবাই। ইংরেজি বর্ণমালা হচ্ছে জি স্যার। মোট 26টি। তো 26টির পরিচয় আমরা জানি। আগে আমরা যেভাবে জানতাম সেগুলো অনেকগুলোই ঠিক আছে, বাট কিছু কিছু লেটারগুলোর উচ্চারণ আমাদের একটু নতুন করে জানা প্রয়োজন, শুদ্ধ উচ্চারণের জন্য, শুদ্ধ প্রনাউন্সিয়েশনের জন্য। সেজন্য আমরা একটু জেনে নিই। আপনারা একটু লক্ষ্য করেন, সবাই একটু আনমিউট রাখবেন আর বললে মিউট করবেন। এগুলো পড়ার আগে নিচের যে অংশটা সেটা আমি পড়ছি, আপনারা সবাই স্ক্রিনে লক্ষ্য করেন। লাল রঙের অক্ষরগুলোর উচ্চারণ একটু জটিল, তাই এগুলো খুব ভালোভাবে শুনে মুখস্থ করতে হবে। নীল রঙের অক্ষরগুলোর উচ্চারণ দুই ভাবে হয়, যে কোনো একটি উচ্চারণ মুখস্থ করলেই হবে। ছোট অক্ষরগুলোকে স্মল লেটার বলে, আর বড় অক্ষরগুলোকে বিগ বা ক্যাপিটাল লেটার বলে। তারপর শুদ্ধ উচ্চারণের জন্য শিক্ষকের মুখ থেকে অথবা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com থেকে উচ্চারণ শোনা আবশ্যক। তো এখন আমরা এই লেটারগুলোর উচ্চারণ এক নজর দেখে নিব, শুনবো সবাই। লাল রঙের উচ্চারণগুলো আমরা আগে দেখে নেই। আমাদের 26 লেটারের লাল রঙের অক্ষরগুলোই চেঞ্জ, উচ্চারণ, সেগুলো আমরা একটু দেখে নিব। তো প্রথমটা হচ্ছে এই, এটার উচ্চারণ, এগুলো হচ্ছে এটা হচ্ছে মূলত ভাওয়েল। ভাওয়েলের অনেক রকম সাউন্ড হয়। তো লেটারের মূল সাউন্ড হচ্ছে এই। এই, বলুন তো সবাই, এটার উচ্চারণটা কি? এই। 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 জি। এখন যেমনই হোক না কেন আপনারা উচ্চারণ করতে থাকবেন, এক সময় সঠিক উচ্চারণ চলে আসবে। আর উচ্চারণ এখন হচ্ছে না বলে আমরা উচ্চারণ করব না বা পড়বো না, এমন না। সবাই উচ্চারণ করতে থাকবো, পড়তে থাকবো, এক সময় ঠিকই উচ্চারণ চলে আসবে। আমরা পড়তে থাকবো, সামনেও তো আমাদের উচ্চারণের পার্ট আছে, অংশ আছে, তো সেগুলোতেও আমরা উচ্চারণ ঠিক করব। তো প্রথমটা হচ্ছে এই। এই, প্রথমটা কি? hey, এই। এই, সবাই একটু hey, বলবেন। এই। তারপর, তারপর হচ্ছে যেই। যেই, বর্গীয় জের সাথে একটা ব ফলা যুক্ত করে, যেই। মোটা করে বলেন যেই। hey, যেই। J, যেই, মানে হালকা উচ্চারণ না, যেই। একটু যেই। যেই উচ্চারণটা একটু কম্পনের মতো, একটু মোটা করে। যেই। যেই। জি। যেই। আচ্ছা, তারপরটা হচ্ছে, তারপরেরটা হচ্ছে খেই। hey, হেই। hey, খেই। খেই না, hey, খেই। খেই, বাতাস বের হবে মুখ থেকে। hey, খেই। hey, আপনি hey, বাংলা, বাংলা খেই। বর্ণ
কর পরে যেটা উচ্চারণ করেন সেটার নাম কি? খ। এই খর মতোই খেই খেই, খেই, হচ্ছে না। যেই, আপনারা যেই, আরো খেই, আরো জোরে উচ্চারণ করেন এবং মুখ থেকে একদম বাতাস বের করে খেই। খেই, 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 জি। যেই, অন্যরাও বলুন। যেই, খেই, খেই। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনিও বলেন, আপনার উচ্চারণ আসতেছে না। আচ্ছা, আমি বলছি, আপনারা শুনুন। এই, যেই, খেই, ও, ফি, কিউ, ঠি, ঠি, ভি, ভি, ডবল ইউ, ডবল ইউ, জেড, জেড, রেড, রেড, জেড। এটা হচ্ছে রেড, জেড, জেড না, রেড, জেড। রেড, সাউন্ড করে গেল। জেড বলার সময় মুখের মধ্যে একটা কম্পন হবে, জেড। ঠিক আছে, এমন। জেড, তো জেড, এবার 26 লেটার। জেড। আপনারা চাইলে দুবার পড়ে নেন। এই যে লাল রঙের উচ্চারণগুলো আপনারা একটু স্যার আমি পড়েন, বলেন। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি আমি একবার পড়ি। বলি স্যার। জি জি, বলুন। আচ্ছা ঠিক। স্যার আমি পড়ি, শফিক। আপুকে সুযোগ দেন আজকে, উনি আগে বলছে বলার জন্য। আচ্ছা, রুবিনা ইয়াসমিন। ওকে, ওকে, তারপর ওকে। আপনি বলেন, ইনশাল্লাহ। ইউ ক্যান সে লেটার। বিসমিল্লাহির রহমানির রহিম। A, এই J, O, P, Q, P, V, Z, Z টা পারি না স্যার। জেড, জেড। আচ্ছা, শফিক ভাই বলুন। Z, বিসমিল্লাহির রহমানির রহিম। এই, এই, খেই, ও, পি, কিউ, টি, ভি, ডব্লিউ, জেড। জি স্যার, আমি বলবো। বলুন। এই আবার স্যার ভুল হয়েছে কোথায়? স্যার আচ্ছা, পরে আবার যে বলতেছি। জায়গায় ভুল হয়েছে সে জায়গায় একটু ধরাই দেন। জি জি, বলে দেবো, সবগুলোই বলে দেবো। আবার আচ্ছা, বলেন, আচ্ছা। ভাই বলেন। আমি বলবো। আপনার স্যার আমি উচ্চারণগুলো বলবো। সুন্দর হয়েছে, কিন্তু উচ্চারণগুলো আরেকটু লম্বা করে টেনে বলবেন, যেমন এই, এই, এমন আর কি। আচ্ছা, জি ঠিক আছে। যেমন আপনি যদি একে স্যার। এই বলেন, তাহলে আমরা এর আগে উচ্চারণ করতাম কি, এ ডবল পি এল ই, অ্যাপল। এখন যদি এই ডবল পি এল ই বলেন, তাহলে উচ্চারণ কি আসবে? এই, এই পাল, অ্যাপল। এই পল। ঠিক আছে, এই ফল। এই হচ্ছে এই পাল, আমাদের সমস্যা। এই আপনি পাল। যখন জি জি। লেটার সাউন্ড ঠিক করে ফেলবেন, আপনার উচ্চারণ আপনিই তো ঠিক করে ফেলবেন, তখন আপনার উচ্চারণ অটোমেটিক লাইক ব্রিটিশ আর আমেরিকানদের মতো হয়ে যাইব আপনি। মানে তখন দেখবেন, মানে আপনার উচ্চারণেই চেঞ্জ হয়ে হয়ে যাইতেছে। জি, বলুন শফিক ভাই, আরেকবার বলুন, জি। তারপর আব্দুল্লাহ আল মামুন ভাই। জি। এই, যেই, খেই, ও, ও, পি, কিউ, পি না, টি, হ্যালো, ইটস নট পি, ভি। ইটস ফি। ফি, দুটা ঠোঁট ঠোঁট একসাথে করবেন, আর মানে জুড়ে আওয়াজ দিয়ে মুখ থেকে বের করবেন শুধু খালি, তাহলেই হয়ে যাবে। ফি। টি, টি, আপনি মনে করবেন, এই কিউ, ফি বলার সময় মনে করবেন দাঁত নাই, শুধু দুইটা ঠোঁট একসাথে রাখবেন, আর আওয়াজ দিয়ে মুখ থেকে জুড়ে প্রেসার দিয়ে বের করবেন, বাতাস ছিটকে বের হবে। টি, ফি। ফি। ফি, মনে করেন এটা পিও না, ফি, ফিও না, এর মাঝামাঝি উচ্চারণ। ফি, ফি, ফি। পকেট। ঠিক আছে, ফি। ফ্যান, ফি। এমন, ফ্যান, হ্যাঁ, ফি, ফি,
এটা ফর মতো বলতে হবে, ফ। জি জি, মানে সরাসরি ফ না, একদম ফ না, আবার প না, এর মাঝামাঝি একটু একটা উচ্চারণ, ফি, ফি। আমি 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 আরেকটা জায়গাতে শুনছিলাম এই পির কারেকশনটা। তো জি সে আমাকে বলছিল যে পর নিচে একটা প দিয়ে যদি রসিকার দেন তাহলে কেমন উচ্চারণ হয় ওইরকম। জি জি, এটা এই যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.কম, যেটা আপনার নিচে লিখে দিছি, সেটা দেখে আপনি গুগল গুগলে আপনি যদি সার্চ করেন, তাহলে এই ওয়েবসাইট আসবে, অক্সফোর্ড ডিকশনারিজ যে ওয়েবসাইট, সেখান থেকে আপনি 26 লেটার লিখবেন, একটা একটা করে উচ্চারণ শুনে নেবেন, তাহলে আপনি আরো ক্লিয়ার জি। হতে পারবেন। ঠিক আছে, তারপর পি, 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 তারপর কিউ, কিউ না, এটা হচ্ছে খিউ, খিউ। কিউ, হ্যাঁ, কিউ, জি কিউ। ঠিক আছে। জি, কিউ না বলে খিউ কিউ, বলেন। খিউ বলার পরে ভুল হোক, কিন্তু খিউ কিউ, বলেন। খিউ, খ দিয়ে বলেন, ও কিউ, না, কিউ, খ, খ, কিউ, কিউ, খিউ। কিউ, জি, টি, টি, টি না, ঠি, ঠ, ধীর, দীর্ঘ ঈকার, ঠি, ঠি, ঠি বলুন। টি, টি, ঠেলা গাড়ির ঠ যেটা, ভি, সেটা দিয়ে বলেন ঠি। টি, টি, জি, টি, ভি, ভি, ভিটা, আপনি ভিটা উচ্চারণ করবেন নিচের দাঁত আর উপরের ঠোঁটের নিচের অংশে, নিচের দাঁতগুলো লাগাইয়া, তারপর বললেন ভি, ভি। ভি, ভি, ভেজিটেবল নিচের যেমন ভ্যান, ঠিক আছে, এমন ভি। ভি, ভি, জি, ডব্লিউ, 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 ডবল ইউ, ডবল ইউ, ডবল ইউ। ডবল ইউ, হ্যাঁ, ডবল ডবল না ইউ, বলতে বললে বলবেন ডাবল ইউ, তাহলেও হবে, কিন্তু ডাব্লিউ হবে না, ডাবল ইউ, ডবল ইউ আর কি, যেটা আপনি ডবল বলেন ইউ, ডাবল ইউ বলেন এখন। ডবল ইউ, হ্যাঁ, জেড, তারপর জেড, জেড, জেড না, জেড। জেড, হ্যাঁ, তারপর ত না ত। হুইজ নেক্সট, আব্দুল্লাহ আল মামুন। জি। এই, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডব্লিউ, জেড। ডব্লিউ না, এই আপনার উচ্চারণগুলি মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, কিন্তু ডব্লিউ না, ডাবল ইউ বলেন, অন্তত ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ডাবল ইউ, ইউ, ডাবল ইউ। ঠিক আছে, ডাবল ইউ। হ্যাঁ। জি আচ্ছা, জি, ঠিক আছে। আমরা ডাবল লাল ইউ। রঙের, লাল রঙের অক্ষরগুলো, লেটারগুলো পড়লাম। আপু, চাইলে আপনি আরেকবার বলতে পারেন, আপনার নেট প্রবলেম ছিল সম্ভবত, যার ফলে আমরা শুনতে পারিনি, আমি শুনতে পারিনি আর কি ক্লিয়ার আপনার লেটার সাউন্ড গুলো। আসসালামু আলাইকুম স্যার, আমার নেট প্রবলেম হলো, কিন্তু আমি ওই যে জি জি, স্ক্রিন শেয়ারটা অনেকটাই এখন দেখতে পাই না। জি। আর একটু করে কথা শুনতে পাচ্ছি, সেটা আমি টেনশনে আছি। আমি মাঝে মাঝে ছাদে যাই, কিন্তু এই মুহূর্তে যে ছাদে যেতে পারতেছি না। ছাদে আমাদের মই দিয়ে উঠা লাগে, তো আমার মাথায় একটু সমস্যা, আমি উঠতে পারতেছি না। আচ্ছা, যতটুকুই শোনা যায় আপনি বলুন, আপনার অন্তত ডেভেলপ হবে। আমাদের কথাগুলো আপনি শুনতে শুনতে পান তো নাকি? হ্যাঁ, এবার জি জি, আসছে, দেখো। আপু কি আমাদের কথা শুনতে পান? এই যে ভাইয়ারা যে বললো, সেটা কি আপনি শুনতে দেখছি। পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনি বলুন, আমরা বলবো যতটুকু স্যার। শুনতে পারি বলুন। তারপর আজকের থেকে কিন্তু ক্লাস ইনশাল্লাহ আর মিস হবে না। আমি আহ আপনাদের ভাই দুজনকে অলরেডি গ্রুপে অ্যাড করে নিয়েছি, আর গ্রুপটা গোছানোর পরে আজকে থেকে ভিডিও যেভাবেই হোক দিয়ে দিব, আর মিস হবে না। ঠিক আছে, আর আজকের পর থেকে আর পাবলিক গ্রুপে ক্লাস লিংক দেওয়া হবে না, শুধু ওই গ্রুপেই দিব আর কি। ঠিক আছে, বলুন। আপনি ওইখান থেকে ভিডিও দেখে নেবেন আর কি।
যদি এখানে না বুঝেন আমাদের ভিডিওগুলো আবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, বলা হ্যালো শুরু করুন। হ্যালো। স্যার, আপুর মনে হয় নেটের সমস্যা তো। জি। উনি বলতে চাচ্ছে যে আমরা যা বলবো উনি শুনবে, কিন্তু আচ্ছা ওনার আচ্ছা। কথা শুনতে গেলে তো সমস্যা, নেটের সমস্যা। জি, ওনার এখানে মাইকই শো করতেছে না। আমি ওনার মাইকই দেখতেছি না, শুধু ওনার নামটাই শো করতেছে। আচ্ছা, যাই হোক। তো আমরা আমাদের সেকেন্ড ইয়েতে যাই। তো আমরা লাল রঙের অক্ষরগুলোর উচ্চারণ দেখলাম। লাল রঙের অক্ষরগুলো আসলে আপনারা দেখলেন উচ্চারণের সময় অক্ষরগুলো খুবই সমস্যা হয়, সেগুলো আরো আহ, মানে ক্লিয়ার হওয়া দরকার। তো সেগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নেবেন, অথবা ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাওয়া যায়, যেগুলো আপনি একদম যারা আমেরিকানদের ভিডিও থেকে আপনি দেখে নিতে পারবেন। ওরা ভিডিও করে, আপনি লিখবেন আমেরিকান লেটার সাউন্ড অফ আমেরিকান, তাহলে আসবে ওই ভিডিও, তখন আপনি দেখে নেবেন। আচ্ছা, তো এটা জি। সলিউশন হলো। এখন আমরা দেখব নীল রঙের অক্ষরগুলো দুই ভাবে উচ্চারণ হয়। আসলে দুই ভাবে বলতে, একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, আর একটা আমেরিকান বা আমেরিকান উচ্চারণ। তো এখানে নীল রঙের প্রথম যে লেটারটা দেখছেন, সেটা হচ্ছে এইচ। এইচ সামনের দিকে এইচ উচ্চারণ, সামনের দিকে বের হয়ে যায় আওয়াজ। এইচ। এইচ এইচ বলুন আপনারাও আমার এইচ। সাথে বলতে থাকুন, এইচ। এইচ হ্যাঁ। এইচ এইচ। হ্যাঁ, ছ এইচ। বলার সময় এইচ আওয়াজটা সামনের দিকে বের হয়ে যাবে। এইচ। এইচ এইচ। হ্যাঁ, আরেকটা এইচ উচ্চারণ হচ্ছে হেইচ। হেইচ। এইচ। এইচ হ্যাঁ, আরেকটা এইচ হচ্ছে হেইচ। এইচ অ্যান্ড এইচ হেইচ। এইচ এইচ। হেইচ, এই দুই ভাবে এইচ উচ্চারিত হয়। এইচ। আচ্ছা, তারপরে যেমন আমরা উচ্চারণের সময় এইচ, হেইচটা কিভাবে হয়, আমরা যখন হ্যাভেন উচ্চারণ এইচ করি, হ্যাভেন, হ্যাভেন, তখন এইচ এর উচ্চারণ কি হয়, এইচ এর উচ্চারণ হয় তখন এইচ ই এ ভি ই এন, হ্যাভেন। এই তখন আর হ্যাভেন তখন এইচ। আচ্ছা, তারপর এটা হচ্ছে আর, আমরা যেটাকে এতদিন আর বলতাম, এটা আমেরিকানরা আর আরই বলে। আর আর ব্রিটিশরা হচ্ছে আ। আ, শুধু স্বর আ আ। আ স্বর আর যে আ উচ্চারণটা আ। আ ঠিক আছে। আ। হ্যাঁ। আর আর। আমেরিকানরা আর, আর মানে রটা একদম শেষে লম্বা করে আর, আর, এরকম। ঠিক আছে। যেমন ব্রিটিশ হলে তারা বলবে আর। লেটার, আর। লেটারটা যদি ওয়ার্ডের শেষে থাকে, তখন ব্রিটিশ উচ্চারণে ফার, ফা, মা, মানে ফার্মারকে তারা এই যে দুইটা আর, এফ আর এম ই আর, ফার্মারের উচ্চারণে তারা ফা, মা এরকম উচ্চারণ করে। আর আমেরিকানদের উচ্চারণ ফার্মার, ফার্মার। আর থাকে, কিন্তু আরটা একদমই কম উচ্চারিত হয়। তো দাঁড়াও ওখানে দাঁড়াও ট্রেন আসছে ওখানে দাঁড়াও আর এর দাঁড়াও ক্যান্টিন সাউন্ড আসছে আপনারা জানতে পারবেন, আর কখন সাইলেন্ট থাকে, মানে উচ্চারণ হয় না, আবার কখন উচ্চারণ হয়। তবে এটা জেনে রাখেন, ব্রিটিশ সাউন্ড বলেন আর আমেরিকান বলেন, সব উচ্চারণের নিয়মেই আরটা শব্দের মাঝামাঝি এবং শেষ, শেষ অংশে থাকলে বেশিরভাগই উচ্চারিত হয় না। আমার এই কথাটা বুঝতে পারছেন? শোনো, টেনশন গায়ে পড়ে হঠাৎ করে। বুঝাই যায়। আপনারা কি আমার কথা স্যার, বুঝতে এই পেরেছেন? সবাইকে, স্যার সবাইকে একটু আনমিউট করতে বলেন। জি, সবাই একটু আনমিউট রাখেন। আর যাদের, এটা মনে হয় সম্ভবত আমি প্রথমেই বলে নিছিলাম যে আপনার এমন একটা পরিবেশ বেছে নেবেন যেখানে কোনো আওয়াজ না থাকে। আপনার ফ্যানের যদি আওয়াজ বেশি হয়, বা বাচ্চাদের আওয়াজ বেশি হয়, অথবা গ্যাদারিং কোনো পয়েন্ট, সেখানে না থেকে একদম
একটা নিরবিচ্ছিন্ন নিরিবিলি একটা পরিবেশ বেছে নেবেন, সেটা আমি আগেই বলে রাখছিলাম। তো যাই হোক, অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু প্রবলেম হয়ে যায় রাত্রিবেলা। তো তো যাই হোক, আমরা সামনে যাই। তো আর এর উচ্চারণটা তো আপনারা বুঝতে পারলেন, আরটা মেইনলি শুরুতে থাকলেই উচ্চারণটা হয়, আর মাঝ মাঝখানে অথবা একটা ওয়ার্ড বা সেন্টেন্সের শেষে হলে আর এর উচ্চারণ হয় না। এতটুকু আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে জেড। জেড, আপনারা যেটা দেখছেন স্ক্রিনে, একদম ইংলিশ 26 লেটারের সর্বশেষ লেটার জেড। সেই জেডটার ব্রিটিশরা জেড উচ্চারণ জেডই করে, কিন্তু আমেরিকানরা জেডটাকে বলে জি। জি, জি। আমরা যেমন জি বলি, অনেক সময় আমরা তো জি বলি বর্গীয় জ দিয়ে। তো বর্গীয় জ দিয়ে না, অন্তস্থ জ যেটা, জি। জি, মুখের মধ্যে একটা কম্পন হয়, দেখেন, জি। আপনারা এবার মাইক আনমিউট করুন সবাই, জি, জি, বলুন তো। জি, 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 একটু মুখের মধ্যে কম্পন, এরকম, জি, জি। জি, জি। আমার জি, কথা কি, আমার এখানে কি নেট প্রবলেম কিনা তো আমি বুঝি না, আপনারা বলবেন যদি না না, বুঝেন। ঠিক আছে। আচ্ছা, তো জি, আমাদের, জি, জি। হ্যাঁ, এখন আমরা আরেকবার শুরু থেকে বলি, আপনারা শুনুন। মাইক আনমিউট, যদি আওয়াজ না থাকে তাহলে আনমিউটেই রাখুন। আর শুনুন, এইচ, এইচ, তারপর আর, আ, তারপর আর, জেড, জি। এই তিনটা উচ্চারণ বলুন। আপনারা একটু জোরে বলবেন, জি। আপনারা জোরে বলবেন। এইচটাকে বলেন আগে। এইচ, এইচ, হ্যাঁ বলুন একসাথে এইচ, বলুন, সমস্যা নেই, একসাথেই বলুন। এইচ, 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 এইচ না, এইচ এর পর এইচ, আরেকটা উচ্চারণ হচ্ছে এইচ। এইচ, এইচ, এইচ আর এইচ জি। দুইটা হবে। শফিক জি, জি। ভাই বলুন, শফিক ভাই। এইচ, 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 এইচ। হ্যাঁ, এইচ। ওকে। তো তারপরে এলো তারপরেরটা, নেক্সট, নেক্সট। এইচ নেক্সট, তারপরে আর এইচ, আর, আর, হুম, আর, আ, আর, দেন, আ, আর, আ, দেন, হোয়াট তারপরে দেন, জেড, তারপর কি, তারপরে জেড, জেড, জি, জি, জেড, জি, 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 জি। আচ্ছা, তো এখন আমরা লেটার 26টা লেটারই পড়বো, ঠিক আছে? জি। আমি আমি বলি, আমার সাথে আপনারা দুজনেই বলবেন। আপু মনে হয় নেট আসলে বেশি প্রবলেম, এজ এ রেজাল্ট আপু লাইন কেটে গেছে। আচ্ছা, আমি বলবো, আপনারা দুজনেই বলবেন। আমি বলার পরে বলবেন, এই, বলুন। এই, এই, আমি একদম সাধারণভাবে বলছি, সমস্যা হবে না কোনো, আগে এইটুকু ক্লিয়ার করুন। এই, 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 বি, 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 দুই ঠোঁট একসাথে করে, তারপর আস্তে আস্তে মুখ খুলবেন আর বলবেন বি। ডি, বি, সি, 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 সি এর আগে উচ্চারণটা এরকম করেন একটু, সি, 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 হ্যাঁ, এই উচ্চারণটা আগে আসবে, এই উচ্চারণটা, সি, 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 হ্যাঁ। তারপর আহ ডি, 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 ডটাকে আরো মোটা করে, যত মোটা করে বলতে পারেন, ডি। ডি, 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 হুম, ই, এটা ই, নর্মালি আমরা আগে যেভাবে বলতাম, ই একই। তারপর এফ। এফ, আচ্ছা, এফ এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এফটা হচ্ছে
এফ যখন বলবেন, আপনার নিচের দাঁত উপরের ঠোঁটের সাথে বলার সাথে সাথে লেগে যাবে, আর বাতাস বের হইতে থাকবে শেষের দিকে। এফ, দেখেন। এফ। হ্যাঁ, এফ। F, আপনার দাঁত উপরে, নিচের দাঁত উপরের ঠোঁটের সাথে লেগে থাকবে আর বাতাস বের হইতে থাকবে বলার F, শেষের দিকে। এফ। এফ। F, হ্যাঁ, এ F, বলে, এ বলে ফ, ফ যেটা আমরা F, ফ বাংলায় যেটা ফ বলি, সেই ফ। এ আর ফ একসাথে বললে দেখেন উচ্চারণটা কি আসে। এফ। F, এফ। হুম। তারপর জি। জি। জিটা ওই যে আমরা কেউ আপনাকে কিছু বললে, আমাকে কিছু বললে, যখন আমরা বলি জি, আহ, G, জি, G, জি বলে উত্তর দিই, সেই জি। G, জি। তারপর এইচ। এইচ। হ্যাঁ, এই H, মাশাআল্লাহ শফিক ভাইয়ের উচ্চারণটা H, অনেকটাই সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে অনেকটাই। এইচ। এইচ। H, জি, দুজনের উচ্চারণই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো আরেকটা উচ্চারণ কি ছিল মনে আছে? এইচ। H, এইচ। H, হ্যাঁ, এইচ। তারপর আই। আই। I, আই। আই। I, তারপর জেই। জেই। J, তারপর J, ও, আমার তো হেই। নোটিফিকেশন চলে কেই। আসছে তো। আপনারা তো জানেন আবার কিভাবে লিঙ্কে নতুন করে আসতে হয়, জয়েন করতে হয়। জি। হ্যাঁ, জি। তাহলে আচ্ছা, একদম নতুন করে শুরু করছি, তো আপনারা চলে আসবেন।